সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। কাঁচামরিচ ছিল, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি। তারপরে টমেটো দিয়েছি 2টি, একটু ভেজে নিয়েছি ভালোভাবে তেলের মধ্যে। তারপর এখানে কিছু গরম মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। এগুলো একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিব, সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ঝটপট রেসিপি, চাইলে কিন্তু আমরা এটা ঝটপট তৈরি করে নিতে পারি। খেতে অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, ভালোভাবে যখন মশলাটা কষানো হবে তখন আমি এখানে দিয়ে দিব আলু। আমি 2টি আলু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ ভাজা। আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছিলাম। এটা ছিল ইলিশ মাছ। ভালোভাবে এখন আমি কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে তারপরে এখানে আমি পানি দিয়েছিলাম প্রায় 2 কাপের মতো। পানি দিয়ে বলক এনে তারপর আমি এখানে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমরা ঝটপট এভাবে টমেটো আলু দিয়ে মাছটা রান্না করতে পারি। এই ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, অসম্ভব মজার হয়েছিল। যাই হোক, গরম গরম কিন্তু দুপুরবেলায় তরকারিটা ভাত খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই তো তরকারি কমপ্লিট রান্না। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।